নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। যে কোনো পুজো আচ্চার দিনে কিংবা নিরামিষের দিনে কোনো রকম ভাজা মশলা ছাড়াই কিভাবে ভোগের খিচুড়ি বানাবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। ডালটা ভেজে নেব। ডালটা ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবার শুকনো খোলায় নাড়াচাড়া করে আমি ডালটা ভেজে নিচ্ছি। আর ভোগের খিচুড়ি বানানোর জন্য খেয়াল রাখবেন যতটা পরিমাণে চাল নেবেন ঠিক ততটা পরিমাণেই ডাল নেবেন। আমি এখানে সোনা মুগের ডাল ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল মুগের ডাল কিংবা সোনা মুগের ডালও ব্যবহার করতে পারেন। শুকনো খোলায় নাড়াচাড়া করে আমি ডালটা হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজলে ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে, তাই খুব বেশি লাল করব না, একদম হালকা লাল করে ডালটা আমি ভেজে নেব। ডালটা আমি নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে ডালটা নামিয়ে নেব। ডালটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। আর যে বাটিতে আমি ডাল নিয়েছিলাম 1 বাটি, সেই বাটি মেপেই আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিচ্ছি। এবারে আমি জল দিয়ে চাল আর ডালটা ধুয়ে নেব। দেখুন জলটা কতটা ঘোলাটে হয়ে গেছে। একদম স্বচ্ছ জল করে আমি জল বদলে বদলে চাল ডালটা ধুয়ে নেব। দেখুন চাল ডালটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে চাল ডালে জল ঝরিয়ে এইভাবেই রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আদা, আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, 1 চামচ রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। অল্প একটু জল দিয়ে মশলাটা আমি বেটে নেব। দেখুন মশলাটার পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি প্রথমে আলুটা ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন, আর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো। আলুটা লাল করে ভেজে নেব। দেখুন আলু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলেতেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। 2-1 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার আমি টমেটোটা একদম সফট করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবারে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে বাটা মশলার মধ্যে রাঁধুনিটা দিয়েছি। এই রাঁধুনি দেওয়ার কারণে একদম ভোগের খিচুড়ি মতোই হবে। আপনারাও চেষ্টা করবেন রাঁধুনি দিয়েই বানাতে। মশলাটা যাতে নিচে না লেগে যায় তাই আমি মশলা ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা। এবারে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি চাল ডালটা। 2-1 সেকেন্ড এইভাবেই ভেজে নেব চাল ডালটা।
আর আলুটা আমি এখনই দেব না, একদম জল ঢালার আগে আমি আলুটা দিয়ে দেব। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে চাল ডাল ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়েও খুব ভালোভাবে আমি একবার মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি এখানে গরম জল দিচ্ছি, আর যতটা পরিমাণে চাল ডাল নিয়েছিলেন তার ডবল জল দিতে হবে। জলটা কিন্তু অবশ্যই গরম জলই দেবেন। খুব ভালোভাবে আমি একবার মিশিয়ে নিচ্ছি। আর গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। খুব ভালোভাবে আমি চাল ডাল মশলা আলু মিশিয়ে নিয়ে এবারে আমি ঢেকে দেব। ঢেকে এবারে আমি রান্না করে নেব প্রায় 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এবার আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে, দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। এবারে আমি স্বাদটা ব্যালেন্স করবার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। খিচুড়ি তো প্রায় রেডি হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প ঘি। এবারে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। তো ভোগের খিচুড়ি আমার রেডি হয়ে গেল, এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো দেখতেই পেলেন কোনো রকম ভাজা মশলা ছাড়াই নিরামিষ ভোগের খিচুড়ি একদম রেডি হয়ে গেল। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।